সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিক্ষা ব্যবস্থা উন্নত হওয়ায় পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরাও এখানে আসেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত উল্লাপাড়া মোমেন আলী বিজ্ঞান স্কুলটি ২০০৬ সালে এমপিভুক্ত হয়। এরপর ২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতারা এটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তারা সরকারি নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ১২৫০ টাকা হারে বেতন নিতেন। সাথে ভর্তির সময় নেওয়া হতো ৬ থেকে ১০,০০০ টাকা। স্কুলের হিসাব শাখার হিসাব অনুযায়ী ২০১১ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সকল খরচ বাদে ২২,৮৩,৪৫,০০০ টাকা স্কুল অ্যাকাউন্টটিতে উদ্বৃত্ত থাকার কথা, কিন্তু বর্তমানে অ্যাকাউন্টটি শূন্য। তাহলে এত টাকা কোথায়? কারাগারে যাওয়ার আগে এর কিছু বিবরণ দিয়েছেন লুটপাটে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। আমার কাছে শান্তিওয়ালা চাকরি করতেছো, দেশে পাচ্ছ, তুই বলে টাকা দিতে করে তো স্পর্ধা। হ্যাঁ, কে বলতেছে? এমপি তোর স্পর্ধা। হ্যাঁ, ফার্দার যদি এরকম হয় তোমাকে কিন্তু এখান থেকে সরা দাও। সরকারি বিধি মোতাবেক এমপিভুক্ত স্কুলে নন এমপিও শিক্ষক প্রধান শিক্ষক হতে না পারলেও সাবেক এমপি শফিকুল ইসলাম শফি ও তানভীর ইমামের আশীর্বাদে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এই নন এমপিও শিক্ষক, আর অবৈধভাবে বিদ্যালয় থেকে ৭৩ লাখ টাকা উত্তোলন করেন। তবে বর্তমানে সকল শ্রেণীর বেতন কমানো হয়েছে বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অর্থনৈতিক নয়ছয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন স্কুলের বর্তমান কমিটির সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। লিখিত কোনো ডকুমেন্ট আমাদের অফিসে থাকলে সেটা আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করি এবং আমরা সরেজমিনে সেটা দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য রিপোর্ট করি। স্কুলের এমন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবার দাবি শিক্ষক ও অভিভাবক মহলের। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।